আমরা যারা একটু একটু রসুন চাষ করি, সেটা বাণিজ্যিকভাবে হতে পারে, ফ্যামিলির বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য, দেখেন রসুনটা কিন্তু রোপণের পরেই দেখা যায় একটা সমস্যা আমরা কিন্তু দেখতে পাই, এর মাথা পোড়া। রসুনের মাথা পোড়া, 49 ধানের গায়ের দাগ, এটা কখনো যাবার নয়। এটা আপনাকে খেয়াল করতে হবে অতিরিক্ত যেন বসে না যায়। আপনি সবসময় খেয়াল করবেন রসুনের এই গলাশি, এই যে দেখেন এইটাকে বলা হয় গলাশি, এইটা যদি সঠিক মোটা থাকে এবং হাইট বেড়ে না যায়, তবেই আপনার রসুনে আপনি সফলতা পাবেন। তাহলে এই গলাশি বেড়ে গেলে কেন বেড়ে যায় এটা আমাকে জানতে হবে। আমি যদি নাইট্রোজেন বা ডিএপি সারটা পরিমাণে খুব বেশি দিয়ে ফেলি, তাহলে কিন্তু এই গলাশিটা মাটি থেকে অনেক উপরে চলে আসবে, তখন রসুন গোল না হয়ে রসুনটা একটু লম্বা কিসিমের হয়, ফলনে অনেক কমে যায়, চোকলা খোসাটা বেশি বেশি হয়। এটা ঘরে রাখলে পরিমাণ অনেক কমে যায় ওজন। তাহলে আমরা এই রসুন চাষের এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় দেখেন, এই রসুনটাতে পটাশের পরিমাণ একটু বেশি লাগে। এখন আমরা মাটিতে কি পরিমাণ দেই এটা আমাদের জানা নাই, কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু পটাশ দেওয়ার আর সুযোগ থাকে না, কারণ পটাশ যদি আমাদের রসুনের পাতায় পড়ে, স্পট পড়ে রসুনের পাতা নষ্ট হয়ে যায়। তাহলে কি করতে পারি, আমার বাড়িতে থাকা বাসি ছাই দিনে দিনে সংগ্রহ করে এই রসুন থাকাকালীন যদি সম্ভব হয় আপনি 2 বার দিয়ে দিবেন, আপনার পটাশের ঘাটতি পূরণ হবে এবং রসুনের পাতা তরতাজা থাকবে। আশা রাখবো এই প্রক্রিয়াটা পরীক্ষামূলকভাবে হলেও আপনি একটু চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ।